সময়টা খুব সুবিধার নয়। এখানে সময় বলতে কবি বুঝিয়েছেন বিশেষ কোনো সময়কে, চলমান সময়কালকে, কবির নিজের জীবনের সময়কে, কবির প্রেমিকার কোনো সময়কে। সঠিক উত্তর চলমান সময়কালকে। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। আলোচ্য অংশের দুজন হলেন কবি ও তার প্রেমিকা, বিপ্লবের পথপ্রদর্শক ও নবীন বিপ্লবী, প্রবীণ বিপ্লবী ও তার শিষ্য, কবি ও বিপ্লব। সঠিক উত্তর বিপ্লবের পথপ্রদর্শক ও নবীন বিপ্লবী। আমরা আবার সেরকম এক জুড়ি। জুড়ি শব্দের অর্থ হল সাথী, যৌথ, জোড়া, জোটবদ্ধ। সঠিক উত্তর সাথী। কাদের বাসা বানাতে আটকায়নি। এখানে কাদের কথা বলা হয়েছে? কবি ও তার সঙ্গী নবীন বিপ্লবী, কবির পূর্বপুরুষ, প্রাগৈতিহাসিক মানুষ, এরা সকলেই। সঠিক উত্তর প্রাগৈতিহাসিক মানুষ। কবি কাকে কি নিতে বলেছেন? শাবল, জুতো, কলসি, ঝুড়ি। সঠিক উত্তর ঝুড়ি। কবি কি পরতে বলেছেন? জুতো, কাপড় চোপড়, জামা, উত্তরীয়। সঠিক উত্তর জুতো। আমার জন্য অপেক্ষা করো। কবি এখানে কার জন্য অপেক্ষা করতে বলেছেন? কবির নিজের জন্য, প্রেমিকার জন্য, সংগ্রামী সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। সঠিক উত্তর সংগ্রামী সাধারণ মানুষের জন্য। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কি পার করার কথা বলা হয়েছে? নদী, বিপন্ন সময়, সুসময়, কাল। সঠিক উত্তর বিপন্ন সময়। ব্যাপারটা বুঝব। কবি কোন ব্যাপারটা বোঝার কথা বলেছেন? বিপ্লব, প্রতিকূল সময়, প্রতিকূল সময়ের বিরুদ্ধে বিপ্লবের পথ রচনা, দেশের জরাজীর্ণ অবস্থা। সঠিক উত্তর প্রতিকূল সময়ের বিরুদ্ধে বিপ্লবের পথ রচনা। বেঁচে বর্তে শব্দটির অর্থ হল বেঁচে থাকা, বেঁচে থাকা ও মরে যাওয়া, বিক্রি হয়ে যাওয়া, বাঁচা মরার মাঝামাঝি জায়গায় অবস্থান করা। সঠিক উত্তর বেঁচে থাকা। রোসো শব্দটির অর্থ হল দাঁড়াও, অপেক্ষা করো, স্তব্ধ হও, এগিয়ে চলো। সঠিক উত্তর অপেক্ষা করো। কবি সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি, শাবল, ঝুড়ি, শাবল, জুতো, ঝুড়ি, শাবল, জুতো, কাপড় চোপড়, ঝুড়ি, শাবল, কাপড় চোপড়। সঠিক উত্তর ঝুড়ি, শাবল, কাপড় চোপড়। অসুবিধার সময়গুলি পার হওয়ার জন্য কাকে লাগবে বলে কবি মনে করেন? কবিকে, কবির শিষ্যকে, একে অপরকে, নবজাতককে। সঠিক উত্তর একে অপরকে। কার্নেশন ফুলটি কি জাতীয় ফুল? পদ্ম জাতীয়, জবা জাতীয়, গোলাপ জাতীয়, ক্যাকটাস ফুল। সঠিক উত্তর জবা জাতীয়। ড্যাশ মাথা যতই উঁচু করুক। কে মাথা উঁচু করে আছে? সংগ্রামী মানুষ, অসুবিধা সৃষ্টিকারী সময়, বিপ্লবী, হিংস্র মানুষ। সঠিক উত্তর অসুবিধা সৃষ্টিকারী সময়। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। তুমি বলতে কবি এখানে বুঝিয়েছেন কবির স্ত্রীকে, কবির প্রেমিকাকে, আগামী দিনের বিপ্লবীকে, কবির বিপ্লবী সন্তানকে। সঠিক উত্তর আগামী দিনের বিপ্লবীকে। তারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। কথাটির অর্থ হল যেখানে সেখানে বিক্রি হয়ে গেছে, যেখানে সেখানে বেঁচে থেকেছে, যেখানে সেখানে গর্ত খুঁড়েছে,
খারাপ ও মন্দের পার্থক্য করেছে। সঠিক উত্তর যেখানে সেখানে বেঁচে থেকেছে। যাদের বাসা বানাতে আটকায়নি তারা কোথায় বাসা বানিয়েছে? শহরে, গ্রামে, পাথরে ফাটলে, স্থানে অস্থানে। সঠিক উত্তর পাথরে ফাটলে। কাকে শব্দটির অর্থ হল কাঁধে, কোমরে, মাথায়, হাতে। সঠিক উত্তর কোমরে। কবিতাটির প্রথম স্তবকে সময় সম্পর্কে কবি বলেছেন, সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের না, সময়টা খুবই খারাপ, সময়টা আদৌ সুবিধের নয়। সঠিক উত্তর সময়টা খুব সুবিধের না। এখন আমাদের একে অপরকে লাগবে। এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের সময়, সুবিধার নয় সময়, ঘুমিয়ে থাকার সময়, ধ্বংসের সময়। সঠিক উত্তর সুবিধার নয় সময়। এখন আমাদের একে অপরকে লাগবে। কেন লাগবে? করোনেশন ফুলের জন্য, মধু সংগ্রহের জন্য, সংসার গড়ে তোলার জন্য, আগুন বানাবার জন্য। সঠিক উত্তর আগুন বানাবার জন্য। কবিতাটির তৃতীয় স্তবকে সময় সম্পর্কে কবি বলেছেন, সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের নয়, সময়টা মোটেই সুবিধের নয়, সময়টা আদৌ সুবিধের না। সঠিক উত্তর সময়টা মোটেই সুবিধার না। ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কি লাগবে? কবিতার কথক ও সংগ্রামী মানুষের হাত, কবি ও তার প্রেমিকার হাত, পিতা ও পুত্রের হাত, পিতা ও মাতার হাত। সঠিক উত্তর কবিতার কথক ও সংগ্রামী মানুষের হাত। কবিতার শেষে কোন প্রত্যয় ধ্বনিত হয়েছে? যে কোনো প্রতিকূলতা দূর করে সংসার যাপন, যে কোনো প্রতিকূলতা দূর করে আগুন জ্বালানো, প্রতিকূল সময়ের বিরুদ্ধে যৌথ সংগ্রাম, যে কোনো উপায়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ। সঠিক উত্তর প্রতিকূল সময়ের বিরুদ্ধে যৌথ সংগ্রাম। তার সঙ্গে কবিতাটির অনুবাদক হলেন শক্তি চট্টোপাধ্যায়, সুনন্দন চক্রবর্তী, শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য। সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1961 সালে, 1971 সালে, 1973 সালে, 1991 সালে। সঠিক উত্তর 1971 সালে। সমঝে শব্দটি কি জাতীয় শব্দ? নেপালি শব্দ, সংস্কৃত শব্দ, হিন্দি শব্দ, সাঁওতালি শব্দ। সঠিক উত্তর হিন্দি শব্দ। পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? যুদ্ধ শিবির, উদ্যান, সেতু, বাসা। সঠিক উত্তর বাসা। বসো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের না, সময়টা নয় সময়টা, সময়টা খুব অসুবিধের। সঠিক উত্তর সময়টা মোটেই সুবিধের না। তাদের বাসা বানাতে আটকায়নি। কোথায় বাসা বানাতে আটকায়নি? বন্ধুর উপত্যকায়, দুর্গম অরণ্যে, পাথরে ফাটলে, জনহীন মরুভূমিতে। সঠিক উত্তর পাথরে ফাটলে। ব্যাপারটা বুঝব কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অস্থির সময়ের কথা, দেশের গোপন কোনো তথ্য, আসন্ন যুদ্ধের কথা, পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা। সঠিক উত্তর অস্থির সময়ের কথা। জড়ি শব্দটির একটি সমার্থক শব্দ হল একত্রিত, জোড়া, যুদ্ধ, দোসর মানে যুক্ত। সঠিক উত্তর দোসর।
সৃষ্টেও কবি কথক কি করবেন বলে জানিয়েছেন। উঠে দাঁড়াবেন, পথ হাঁটবেন, কলম ধরবেন, যুদ্ধে যাবেন। সঠিক উত্তর উঠে দাঁড়াবেন। আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? হাত, গোলাপ, চাবুক, বন্দুক। সঠিক উত্তর হাত। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। সমঝে শব্দটির অর্থ কী? বুঝে শুনে, ধীরে ধীরে, বিবাদ করে, হাত ধরে। সঠিক উত্তর বুঝে শুনে। পাবলো নেরুদার জন্ম 1904 সালে, 1924 সালে, 1936 সালে, 1910 সালে। সঠিক উত্তর 1904 সালে। তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় লেখা? স্প্যানিশ, ফার্সি, রাশিয়ান, চিলিয়ান। সঠিক উত্তর স্প্যানিশ। খুব সমঝে একে পার করতে হবে। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী, কথক ও তার ভ্রাতা, কথক ও তার পিতামাতা, কথক ও তার বন্ধুরা। সঠিক উত্তর কথক ও তার সঙ্গিনী। খুব সমঝে একে পার করতে হবে। পার শব্দটির একটি প্রতিশব্দ হল উত্তীর্ণ, অতিক্রম, পরিত্রাণ, উদ্ধার। সঠিক উত্তর অতিক্রম। এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? কথকের শিশুপুত্র, কথকের প্রেমিকা, কথকের সহপাঠী, রাস্তার দুস্থ বালক। সঠিক উত্তর কথকের প্রেমিকা। উঠে দাঁড়াবো, কবি কথক কিভাবে উঠে দাঁড়াবেন? অবলীলায়, আহ্লাদিত হয়ে, কষ্টে সৃষ্টে, ধীরে ধীরে। সঠিক উত্তর আহ্লাদিত হয়ে। ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝে কবি কথক কি করতে চেয়েছেন? উৎসব করতে, আহ্লাদ করতে, পদক্ষেপ নিতে, আত্মগোপন করতে। সঠিক উত্তর আহ্লাদ করতে। আমরা আবার সেরকম এক জুড়ি। এই জুড়ি কি রকম? এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। এই জুড়ি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জুড়ি বড় নির্বিকার। এই জুড়ি বড় হুজুগে। সঠিক উত্তর এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে কারা? কথকের বাবা মা, কথক ও তার সহপাঠীরা, কথক ও তার সঙ্গিনী, কথক ও তার সহোদর। সঠিক উত্তর কথক ও তার সঙ্গিনী। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, কাদের? যাযাবর এক জাতির, পররাজ্য আক্রমণকারীদের, কবি কথক ও তার সঙ্গিনীর, উদ্বাস্তুদের। সঠিক উত্তর কবি কথক ও তার সঙ্গিনীর।